1000 টাকা পাঠালেন আপনি, ব্যবসায়ীর অ্যাকাউন্টে জমা হলো 990 টাকা। হ্যাঁ, হিসেবটা এমনই, এক ক্লিকে উধাও 10 টাকা। একটি দোকান, একটি কিউআর কোড। আপনি যে ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS ব্যবহার করেন সেই অ্যাপ দিয়েই পেমেন্ট। নগদ টাকা বহনের ঝুঁকি নেই, ভাঙতি টাকার ঝামেলাও নেই। ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলাদেশ ব্যাংক চালু করেছে এই ব্যবস্থা, নাম বাংলা কিউআর। গ্রাহকের জন্য সুবিধা স্পষ্ট, কিন্তু ব্যবসায়ীর জন্য 1000 টাকা পেমেন্টে 10 টাকা কম। না, টাকা হারিয়ে যায়নি, চুরিও হয়নি, কেউ হিসেবেও ভুল করেনি। এই 10 টাকা কেটে নেওয়া হচ্ছে মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR হিসেবে। আর এই 1%ই এখন প্রশ্নের মুখে ফেলেছে ক্যাশলেস বাংলাদেশের স্বপ্নকে। কারণ গ্রাহকের জন্য বাংলা কিউআর মানে একটি কোড স্ক্যান করুন, টাকা দিন, কাজ শেষ। কিন্তু ছোট ব্যবসায়ীর জন্য 1000 টাকা লেনদেনে 10 টাকা কম, দিনে 10,000 টাকা লেনদেনে 100 টাকা কম। মাস শেষে হিসেবটা আরও বড়। যে দোকানের লাভ এমনিতেই খুব বেশি নয়, তার কাছে প্রতিটি লেনদেনের এই 1% সরাসরি কমিয়ে দিচ্ছে তার আয়। আর এখানেই প্রশ্ন, ক্যাশলেস বাংলাদেশ গড়ার খরচটা আসলে কে দেবে? বাংলা কিউআর ব্যবস্থার সুবিধা অবশ্য কম নয়। এতদিন এক দোকানে ছিল বিকাশের কিউআর, নগদের কিউআর, রকেটের কিউআর, আবার বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা কিউআর। গ্রাহকের হাতে যে অ্যাপ, দোকানে সেই কিউআর না থাকলে পেমেন্ট সম্ভব নয়। বাংলা কিউআর এসে বলছে একটি করেই যথেষ্ট। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় যা বাধ্যতামূলক করা হয়েছে গত 1 জুলাই থেকে। ব্যাংক হোক কিংবা MFS, একটি কিউআর স্ক্যান করেই পেমেন্ট। গ্রাহক টাকা দিবেন নিজের অ্যাপ থেকে, পিন, পাসওয়ার্ড কিংবা বায়োমেট্রিক দিয়ে লেনদেন নিশ্চিত করবেন। টাকা কেটে যাবে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে, জমা হবে ব্যবসায়ীর অ্যাকাউন্টে। নোটিফিকেশন পাবেন দুজনই, সহজ, দ্রুত, নগদবিহীন। কিন্তু এই সহজ ব্যবস্থার মধ্যেই লুকিয়ে আছে ব্যবসায়ীদের আপত্তি। গ্রাহক 1000 টাকা দিলেন, ব্যবসায়ীর হিসেবে যে গেল মাত্র 990 টাকা। তাই ধানমন্ডির এক মুদি ব্যবসায়ীর প্রশ্ন, ক্যাশলেস বাংলাদেশ করতে হলে চার্জ কেন দিতে হবে ব্যবসায়ীকে? ব্যবসায়ীদের আপত্তি শুধু চার্জেই শেষ নয়। কেউ বলছেন লেনদেনের পর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আসছে না। নেটওয়ার্কের সমস্যা হলে টাকা পেয়েছেন কিনা তার ঠিকমতো বুঝতেও পারছেন না তারা। আবার অনেক ছোট ব্যবসায়ী এখনও নেই প্রয়োজনীয় মার্চেন্ট অ্যাকাউন্ট। তার উপর দীর্ঘদিনের নগদ লেনদেনের অভ্যাস তো আছেই। ফলে একদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বাংলা কিউআরে প্রতিদিন গড়ে 11 থেকে 12 কোটি টাকা লেনদেন হচ্ছে। দেশে 20 লাখের বেশি মার্চেন্ট কিউআর কোড এই ব্যবস্থার আওতায় এসেছে ইতোমধ্যেই। অর্থাৎ লেনদেন কিন্তু বাড়ছে, কিউআর কোডও বাড়ছে। কিন্তু প্রশ্নটা কিন্তু এখনও সেই আগের জায়গায় রয়ে গেছে। যাদের হাত ধরে এই ব্যবস্থা সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ার কথা, সেই ছোট দোকানি, চা বিক্রেতা আর প্রান্তিক ব্যবসায়ীরা কি সত্যিই এতে আসছেন? কারণ গ্রাহকের কাছে বাংলা কিউআর একটি সুবিধা, কিন্তু ব্যবসায়ীর কাছে এটি এখনও একটি হিসেব। 1000-এ 10 টাকা, এই 10 টাকা যদি ছোট ব্যবসায়ীর পকেট থেকেই দিতে হয়, তাহলে ক্যাশলেস বাংলাদেশের পথে সেটাই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় বাধা। অন্যদিকে আন্তর্জাতিক অভিজ্ঞতা বলছে ডিজিটাল পেমেন্ট ছড়াতে শুরুতে ছোট ব্যবসায়ীদের জন্য কম বা শূন্য চার্জের নীতি নেওয়া হয়েছে বিভিন্ন দেশে। ধরুন ভারতের UPI, ইন্দোনেশিয়ার QRIS, থাইল্যান্ডের প্রম্পটমে এবং মালয়েশিয়ার ডুয়েট নাও। কিউআর অভিজ্ঞতায় দেখা যায় ব্যাপক ব্যবহার নিশ্চিত করার পর ধীরে ধীরে তারা কাঠামো তৈরি করেছে। বাংলাদেশেও তাই একই ধরনের ধাপে ধাপে নীতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কারণ একজন চা বিক্রেতার কাছে 1% শুধু একটি সংখ্যা নয়, এটি তার 1 কাপ চায়ের লাভ। একজন মুদি দোকানির কাছে এটি দিনের শেষে হিসেবের ঘাটতি। তাই একজন ছোট ব্যবসায়ীর কাছে এটাই এখন ক্যাশলেস হওয়ার দাম। আপনার মতো আমারও প্রশ্ন, বাংলা কিউআর কি সত্যি পৌঁছবে দেশের প্রতিটি চায়ের দোকানে, মুদি দোকানে, রিক্সা আর ফুটপাতের ব্যবসায়ীদের কাছে? নাকি এক ক্লিকে 10 টাকা কমে যাওয়ার ভয়েই ছোট ব্যবসায়ীরা দূরে থাকবেন? ঠিক ধরেছেন, উত্তরটা নির্ভর করছে সেই পুরনো প্রশ্নের উপরেই। ক্যাশলেস বাংলাদেশের স্বপ্নের দামটা শেষ পর্যন্ত আসলে চোকাবে কে, দোকানি নাকি গ্রাহক?